আমাদের স্কুলে 100 বছর ক্লোজিং সেরেমনি এটা উদযাপন হয়েছে। তার ক্লোজিং সেরেমনি 13ই জুন অনুষ্ঠান ছিল পুরস্কার বিতরণী, তারই কিছু ভিডিও আমি মেয়েদের জন্য রাখলাম, কারণ সব মেয়েরা তো আসতে পারিনি। তার শাখা প্রশাখা বিস্তার করে চলেছে। অতীত ঐতিহ্যের সাথে আধুনিকতার ছোঁয়ায় পরিপুষ্ট হয়ে আমাদের এই বেলতলা গার্লস উচ্চ বিদ্যালয় কলকাতার বুকে এক স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান রূপে সগর্বে মাথা তুলে দাঁড়িয়ে আছে। আজ আমরা এখানে আমাদের বিদ্যালয়ের বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করেছি এবং পাশাপাশি আমাদের শতবর্ষপূর্তি সমাপ্তি অনুষ্ঠানের আজ সূচনা পর্ব। অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি আমাদের এই আনন্দ অনুষ্ঠানে আমাদের সাথে আমরা পেয়ে গেছি আমাদের বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা পরম শ্রদ্ধেয় স্বর্গীয় শ্রী প্যারীমোহন চ্যাটার্জি মহাশয়ের পরিবারকে। তারা হলেন তার দৌহিত্র মাননীয় শ্রী সুব্রত ব্যানার্জি মহাশয়া, অধ্যক্ষ অ্যালেন হোমিও কলেজ অফ ইউকে, তার দৌহিত্র বধূ মাননীয়া শ্রীমতী মিঠু বন্দ্যোপাধ্যায় মহাশয়া। এছাড়া রয়েছেন তার পরিবারের অন্যান্য সদস্যবর্গ, মাননীয় শ্রী সঞ্জয় বন্দ্যোপাধ্যায় মহাশয়, মাননীয়া শ্রীমতী সোমা বন্দ্যোপাধ্যায় মহাশয়া, মাননীয়া শ্রীমতী সুস্মিতা মুখার্জি মহাশয়া, মাননীয়া শ্রীমতী রিমা চ্যাটার্জি মহাশয়া, মাননীয়া শ্রীমতী চন্দনা ব্যানার্জি মহাশয়া, মাননীয়া শ্রীমতী মানালী মিত্র মহাশয়া, মাননীয় ডক্টর মোহনলাল মুখার্জি মহাশয়, মাননীয়া শ্রীমতী সোমা মুখার্জি মহাশয়া। এদের সকলকে পাশে পেয়ে সত্যি আমরা ভীষণ আনন্দিত, আমাদের কাছে এটা পরম প্রাপ্তি। এছাড়া আমাদের সঙ্গে আরও বিশিষ্ট যারা রয়েছেন, অবশ্যই আমাদের বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শ্রীমতী অজন্তা মুখোপাধ্যায় মহাশয়, সমপ্রধানা শিক্ষিকা মাননীয়া শ্রীমতী অঞ্জনা চক্রবর্তী মহাশয়া। এছাড়া বিদ্যালয়ের পরিচালন সমিতির সভাপতি মাননীয়া ডক্টর বিপাশা সেন মহাশয়া, প্রাক্তন সভাপতি মাননীয়া সুস্মিতা মুখার্জি মহাশয়া। সকলকে জানাই বিদ্যালয়ের পক্ষ থেকে, বেলতলা গার্লস উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও কৃতজ্ঞতা। এখানে আমার সহকর্মী ডিও এসএসএম, আমাদের এডিপিও সাহেব এবং সঙ্গে আমাদের দুজন এআই ম্যাডাম, একজন এআই স্যার রয়েছেন, তাদেরকে আমার ভালোবাসা জানাই। মঞ্চে উপস্থিত বাকি সকল দিদিগণ যারা রয়েছেন, আমার শ্রদ্ধেয় শিক্ষিকা এবং শিক্ষাকর্মী যারা রয়েছেন, এখানকার হয়তো কোনো অভিভাবক বা অভিভাবিকা কোনো স্টুডেন্টের হয়তো এখানে থেকে থাকতে পারে, তাদের প্রত্যেকের প্রতি অন্তরে আমি শ্রদ্ধা জানাই। সর্বোপরি এখানে আমার স্নেহের মেয়েরা রয়েছে, তাদের প্রতি আমি অত্যন্ত ভালোবাসা জানাই। প্রথমেই বলি, একটু আগেই শুনছিলাম যে 1 পয়সা করে সেই সময় মাইনে স্টুডেন্টদের কাছ থেকে নেওয়া হতো। এটা ঠিক, 1 পয়সা এখনকার নিরিখে যা টাকার অবমূল্যায়ন হয়ে হয়ে 1 পয়সা হয়তো কিছুই নেই, আদতে একটা ভ্যালুলেস, মানে খাতায় কলমে তার অস্তিত্ব। সেই সময় 1 পয়সা যা ছিল, তার থেকেও বড় কথা, একটা স্কুল স্থাপন করতে গেলে শুধুমাত্র জায়গা বা বিল্ডিং সেটাই নয়, তার পাশাপাশি মানে যারা টিচার্স হিসাবে ছিলেন এবং শিক্ষাকর্মী হিসাবে ছিলেন, সকল দায়িত্বটাই যারা এখানে বসে আছেন তাদের ফ্যামিলি বা তাদের সঙ্গে যারা ছিলেন তাদের সকলকেই দিতে হতো। সেই সময়ে স্যালারি ডেফিসিট গ্র্যান্টিংয়ের স্কিম, যদিও আমার স্টুডেন্টদের এটা কাজে থাকবে, করারও কোনো প্রয়োজন নেই, জাস্ট আমার টিচার যারা তাদের উদ্দেশ্যে, মানে স্টুডেন্টদের কাছ থেকে যেটুকু কালেকশন হতো খুবই অল্প পয়সা, বাকি পয়সাটা যারা স্কুল এস্টাবলিশ করতেন বিভিন্নভাবে কালেকশন করতেন,
সেই কালেকশনের পয়সা টিচার এবং যারা নন টিচিং এমপ্লয়িজ তাদের মধ্যে ভাগ করতেন। সেই পয়সাটার পাশাপাশি আরও এক্সট্রা পয়সা কালেকশন করতে হতো স্কুলের পরিকাঠামো এস্টাবলিশমেন্টের জন্য। তো কতখানি টাফ এবং টিচার জব যারা করেছেন, মানে গোটা জিনিসটা হয়তো তাদের দ্বারাই বেস্ট নোট, মানে আমরা হয়তো সেটাকে কল্পনাই করতে পারবো না। মানে আমি নিজে জাস্ট একজন সুবিধাভোগী কর্মী এমপ্লয়ি, গভর্নমেন্টের কাছ থেকে পার মান্থ স্যালারি পাই, স্যালারি বন্ধ হলে সমস্যায় পড়ি, এরকম জায়গায় আমি দাঁড়িয়ে। আমার এখানে হয়তো আমার সঙ্গে আরও যারা আছে, আমার যারা কলিগ বা আমার যারা শিক্ষিকা আছে হয়তো আমার সঙ্গে একমত হবে। আরও একটা তথ্য যেটা আমাদের এইচএম ম্যাডাম বলছিলেন, 1367 স্কুলের বাচ্চা, এটা ঠিক, এটা ক্যাপিটাল ডিস্ট্রিক্ট কলকাতা। এখানে অনেক বেশি মাল্টিফেরিয়াস ল্যাঙ্গুয়েজ, মাল্টিফেরিয়াস অ্যাক্টিভিটি, মাল্টিফেরিয়াস ডিসিপ্লিন ইত্যাদি ইত্যাদি চলে। সেখানে 1367 স্কুলের বাচ্চা নিয়ে ডিল করা এবং তাদেরকে নিয়ে চলাফেরা করা, এটা সত্যি এর মধ্যে এটা ভীষণ গর্বের বিষয়। কিন্তু শুধুই মাত্র সংখ্যাটা নয়, তাদেরকেও একই সঙ্গে এস্টাবলিশ করানো। 1367 বাচ্চা, ধরা যাক 100 বাচ্চা আমার ক্লাস 12 এখান থেকে বেরোলো, সেই 100 বাচ্চা কিছু না কিছু একটা রিমার্কেবল রেখে যাওয়া, যে 100টা বাচ্চার মানে যে গুরুত্বটা পরবর্তীকালে যারা 11-এ বা 5-10-এ রয়েছে সেটা যেন ছড়িয়ে পড়ে, আশেপাশের গার্জেনরা যেন দেখতে পান যে আমাদের এখানে বেলতলা গার্লস স্কুল রয়েছে, যেটা রান বাই গভর্নমেন্ট স্পন্সর কমিটি, তারাও মাথা তুলে দাঁড়িয়ে আছে। তারা কোনো অংশে সেন্ট জেভিয়ার্স, মডার্ন স্কুল ফর গার্লস বা ইত্যাদি ইত্যাদি যেগুলো নাম করা রেজয়না স্কুল রয়েছে তাদের থেকে কোনো অংশে কোথাও কম নয়। মোরওভার তারা মাতৃভাষায় পড়ে নিজেদেরকে ভীষণভাবে এস্টাবলিশ করতে পেরেছে। এটাও কিন্তু আমার যারা এখানে স্নেহের মেয়েরা রয়েছে, এটা কিন্তু তোমাদের দায়িত্ব। তোমরাই পারবে স্কুলটাকে 1367 থেকে আরও বিউটিফুল বেটার জায়গায় দাঁড় করাতে, আরও স্কুলের নামটাকে মানে অন্য উচ্চতায় নিয়ে যেতে। এখন যা ট্রেন্ড ইংরাজি পড়লে বা ইংরেজি মাধ্যমে পড়লে বা ইংরেজি মাধ্যমে আমরা এখানে অনেকেই আছি, রেদার প্রায় 80% সংখ্যায় যারা আমাদের বাচ্চাদেরকে ইংলিশ মিডিয়ামই পড়াচ্ছে, মানে কিছুটা নির্লজ্জের মতোই বলছি, বেসরকারি স্কুলে পড়াচ্ছি। এই কারণে পড়াচ্ছি, আমরা ভেবেই নিচ্ছি যে আমাদের সরকারি স্কুলে কিচ্ছু হয় না, কিন্তু আমরা মাইনে পাচ্ছি সরকারি স্কুল থেকে, আমাদের ডেইলি অ্যাক্টিভিটিস চলছে সরকারি স্কুল থেকে। আমারই যেমন দুটো বাচ্চা, একটা বাচ্চা বেসরকারি স্কুলে পড়ছে, একটা সরকারি স্কুলে পড়ছে। অনেকেই আছে মেবি দুটো বাচ্চা বেসরকারি স্কুলে পড়ছে, অথচ আমরা চাকরি করছি সরকারি স্কুল। নিজেদের প্রতি নিজেদেরই যদি বিশ্বাস না থাকে, আলটিমেটলি আমরা কোথায় গিয়ে দাঁড়াবো হয়তো অলমাইটি নো। যে কারণে আমাদের নিজেদের উপর নিজেদের বিশ্বাসটাকে ফিরিয়ে আনতে হবে, এই ডিসিপ্লিনের জায়গাটাকে আমাদেরকেই ফিক্স করতে হবে, আমাদেরকেই প্রমাণ করতে হবে আমরা যেই স্কুলে চাকরি করি আমাদের বাচ্চারা সেই স্কুলেই পড়বে, আশেপাশের বাচ্চারাও সেখানে পড়বে এবং সেখান থেকেই তারা রিমার্কেবল জায়গায় যাবে। এইটাকে আমাদের এস্টাবলিশ করা ছাড়া আগামী দিনে বলে আমাদের চলার পথটা আরও বেশি কঠিন হবে। এটা আমি জাস্ট অনুরোধের শুনি আমার এখানে যারা শ্রদ্ধেয় শিক্ষিকা এবং শিক্ষাকর্মী এবং অন্যান্য অভিভাবিকা আছেন তাদের সকলের উদ্দেশ্যেই বলা। আমার তরফ থেকে আর বিরাট কিছু সাবমিশন নেই। আমার যারা স্নেহের মেয়েরা রয়েছে, তোমরা খুব ভালো করে পড়াশোনা করো। একটা জিনিস মাথায় রেখো, পড়াশোনার মাধ্যমে এস্টাবলিশ হওয়াটা যতটা সহজ, অন্যান্য কোকারিকুলার অ্যাক্টিভিটিতে কম্পিটিশনটা আরও অনেক বেশি। সেখানে এস্টাবলিশ হওয়াটা কম্পারেটিভলি কঠিন। আমি বলিনি কোকারিকুলার অ্যাক্টিভিটির দরকার নেই, নিশ্চয়ই আছে। কারিকুলার অ্যাক্টিভিটির পাশাপাশি কোকারিকুলার অ্যাক্টিভিটিস মানে একটা আরেকটা জাস্ট পার্ট, মানে একটাকে ছেড়ে আরেকটা নয়। কিন্তু পড়াশোনা একমাত্র মাধ্যম যার মাধ্যমে তোমরা কম্পারেটিভলি ইজিলি নিজেদের পায়ে দাঁড় করাতে পারো। মানে পড়াশোনার সময়টাকে সত্যি মানে একটু বাড়াতেই হবে। পাশাপাশি শুধুমাত্র স্কুলের উপর নির্ভর না করে বাড়িতে যারা গার্জেন আছেন তাদেরকেও রেসপন্সিবিলিটি নিতে হবে। শুধুমাত্র স্কুলে হচ্ছে না বলে স্কুলের উপরই আমি ঠেলে দিলাম, টিচাররা পড়ান না, টিচাররা পড়াচ্ছেন না, টিচাররা 11:30টায় ঢুকছেন, 12টায় ঢুকছেন, তারা কীভাবে স্কুলে আসেন। শুধুমাত্র টিচারদের থেকে আঙুল না তুলে যারা অভিভাবক বা অভিভাবিকা আছেন, রেসপন্সিবিলিটি তাদেরও কোনো অংশে একটা টিচারের থেকে কম নয়, রাদার তাদের অনেক বেশি। একজন মা 100 জন শিক্ষক বা শিক্ষিকার সমান। শুধু মায়ের ভূমিকা সব থেকে বেশি। মা বা বাবা যিনিই হন, মানে কোনো সেক্স ডিসক্রিমিনেশনের কোনো ম্যাটারই নেই, তাদের ভূমিকা সব থেকে বেশি। বাচ্চাকে নিয়ম করে পড়াতে বসানোটাও প্রয়োজন আছে। বাচ্চা আদৌ পড়ছে কিনা, নাকি শুধুমাত্র বইটাকে খুলে বসে আছে,
মা বা বাবা মনে করছেন বাচ্চা আমার পড়ছে, সেটা দেখারও দরকার আছে বাচ্চা কী করছে, কেন করছে। এর জন্য আমার বিএমএ পাস করারও দরকার নেই। বাচ্চা কী করছে কানে শোনাটাও, মানে উপরওয়ালা আমাদের দুটো কান দিয়েছে, একটা মুখ দিয়েছে, দুটো কান দিয়ে শোনাটারও প্রয়োজন আছে। আদৌ বাচ্চা কী করছে, পড়ছে কি না, বা প্রতিদিন একই পাতা পড়ছে কিনা, পাতাটা উল্টাচ্ছে কিনা, এটারও প্রয়োজন আছে। আমার তরফ থেকে পুনরায় এটুকু আরেকটু অ্যাড করার ছিল। আমার যারা এখানে সিনিয়র আছেন, আমার শ্রদ্ধেয় যারা মঞ্চে উপস্থিত আছেন এবং যে দুজন উপস্থিত আছেন যাদের ভীষণ সাহচর্য, মানসিক এবং শারীরিকভাবে ওই সাহচর্য ছাড়া স্কুলটা আজকে এই জায়গায় থাকতেই পারতো না, তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে, সকলকে প্রতি শ্রদ্ধা জানিয়ে, আমাদের কাউন্সিলর সাহেব নিজে এখানে রয়েছেন, দোকান তার প্রতি শ্রদ্ধা জানিয়ে, আমার যারা কলিগস রয়েছেন ইনক্লুডিং আমার DOSSM তার প্রতি শ্রদ্ধা জানিয়ে, আমার HM, আমার এখানে সকল শ্রদ্ধেয় শিক্ষিকা, আমার যারা শ্রদ্ধেয় শিক্ষাকর্মী, আমার যারা শ্রদ্ধেয় পরিচালন সমিতির সদস্য বা সদস্য যারা আছেন এবং আমার শ্রদ্ধেয় অভিভাবক অভিভাবক যারা আছেন তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে, আমার সিনিয়র মেয়েদের প্রতি ভালোবাসা জানিয়ে আমার প্রসঙ্গ